বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের পরিচয় তুলে ধরতে যে বলেছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই আয়াত, আমার বাণী মহাবিজ্ঞানময় কোরআনের অংশ। অন্যত্র বলা হয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াতুন লিকাউমিন ইয়াকিলুন। অর্থাৎ আমার এই আয়াতের ভিতরে, আমার বাণীর ভিতরে যারা জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি, তাদের জন্য মহাসত্যের সন্ধান রয়েছে। সুতরাং মহাসত্য চিরন্তনিক কোরআন যে বিজ্ঞানময় মহাস্রষ্টার বাণী, তা মহাস্রষ্টার নিজ কথাই সুস্পষ্ট। এবং আমরা এই পবিত্র কোরআনের সত্যতা, তার বিজ্ঞানময় চিরসত্য চিরসিদ্ধ যে বাণী বা এই চিরন্তন রহস্য, সেগুলো আমরা আমাদের আশপাশ এবং এই মহাবিশ্ব মহাশূন্যে অসংখ্য নিদর্শন রয়েছে, যেগুলোর ভিতর দিয়ে আমরা সহজে লক্ষ্য করতে পারি, আমরা অনুধাবন করতে পারি, আমরা তার সত্য এবং সঠিক সন্ধান সেখান থেকে আমরা পেতে পারি। বিশাল এই মহাশূন্যে, মহাকাশে ভাসমান চলমান রয়েছে অসংখ্য গ্রহ নক্ষত্র, আমাদের পৃথিবীর মতো সহস্র কোটি গ্রহ, এমন পৃথিবী, এবং এগুলো সৌরজগতের পাশ দিয়ে নিজ নিজ কক্ষপথে সেগুলো চলমান বা সচল রয়েছে। প্রশ্ন হচ্ছে, কিভাবে এই মহাশূন্যে শূন্যতায় এগুলো ভেসে ভেসে চলছে? এর পিছনে আসলে রহস্য কি? মহাকাশ বিজ্ঞানীরা বলছে যে মহাশূন্যে ভাসমান এই গ্রহ নক্ষত্রের চলমান এবং স্থিতিশীল অবস্থার জন্য আসলে সেখানে মধ্যাকর্ষণ মহাকর্ষণ শক্তি কার্যকর। অর্থাৎ বিজ্ঞানের ধারণা মতে এই গ্রহ নক্ষত্রের ভিতরে এমন একটা আকর্ষণ বিদ্যমান রয়েছে, যে আকর্ষণের ফলে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় না, কোনোটার সাথে একটা সংঘর্ষ বা একটা পরস্পরের কাছাকাছি এসে পৌঁছায় না। মহাপবিত্র কোরআন বলছে, মহাকাশ বিজ্ঞানীদের আবিষ্কৃত এই মহাকর্ষণ মধ্যাকর্ষ শক্তি আসলে আর কিছুই নয়, বরং মিন আমরি রব্বিহি, অর্থাৎ মহাপ্রভুর আদেশই মাত্র। পবিত্র কোরআনে বলা হচ্ছে, অমিন আয়াতিহি আন তাকুমাস সামাওয়াতি ওয়াল আরদি বিআমরিহি, অর্থাৎ আল্লাহর নিদর্শনগুলির ভিতরে একটা অন্যতম নিদর্শন হচ্ছে আন তাকুমাস সামাওয়াতি ওয়াল আরদি বিআমরিহি, অর্থাৎ এই মহাশূন্যে যে আকাশ এবং জমিন দাঁড়িয়ে আছে, এগুলির পশ্চাতে মহান আল্লাহর নির্দেশই কার্যকর। বলা হয়েছে, আস-সামাউ রাফাহা ওয়াদাল মিজান, এই আকাশকে সমুন্নত করা হয়েছে এবং সেখানে স্থাপন করা হয়েছে একটা ভারসাম্য, একটা ব্যালেন্স। আল্লাহ তাতগাউল মিজান, এবং এটা আল্লাহর এতটাই নির্দেশিত যা কোনোভাবে এই ব্যালেন্স বা এই সমতা ভারসাম্য বিনষ্ট হওয়ার নয়। সুতরাং মহাপবিত্র কোরআনের এই স্পষ্ট ধারণা, মহাকাশ বিজ্ঞানীদের যে ধারণা, তার সাথে কিন্তু একটা সামঞ্জস্য বা মিল আমরা খুঁজে পাই। মহাকাশ বিজ্ঞানীরা যে কথা বলছেন, যে মহাশূন্যে এই গ্রহ নক্ষত্রগুলো প্রচণ্ড গতিতে নিজ কক্ষপথে ভেসে ভেসে চলছে বা চলমান রয়েছে, মহাপবিত্র কোরআন আজ থেকে 1400 বছর আগে কিন্তু সে ধারণাই স্পষ্ট দিয়েছে। সূরা ইয়াসিনের ভিতরে বলা হয়েছে, লাশ-শামসা ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলি সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, অর্থাৎ চন্দ্র এবং সূর্যকে এমনভাবে স্থাপন করা হয়েছে যে কোনোটাকে অতিক্রম করতে পারে না, এবং দিন অতিক্রম করতে পারে না, রাত্র অতিক্রম করতে পারে না দিনের সীমানাকে, এবং এই চন্দ্র সূর্য কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, এই মহাশূন্যে ভেসে ভেসে চলছে। সুতরাং বিজ্ঞানের এই ধারণার সাথে পবিত্র কোরআনের কিন্তু বিশাল একটা মিল আছে এবং সামঞ্জস্যতা আছে, যা আজ থেকে 1400 বছর আগে, তার থেকে বেশি সময় মহান আল্লাহ তাআলা
পবিত্র এই কোরআনের ভিতরে তার সত্যতার নিদর্শন হিসাবে সেখানে কিন্তু উল্লেখ করেছেন। সুতরাং মহাপবিত্র গ্রন্থ যে চিরন্তন সত্য এবং বিজ্ঞানময়, এটা মহাস্রষ্টারই বাণী, সে কথা কিন্তু পবিত্র কোরআন এবং বিজ্ঞানের এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা যা যথেষ্টভাবে স্পষ্ট এবং সত্য বলে প্রমাণিত। সুতরাং মহাপবিত্র কোরআনের এই মহাসত্যকে একান্ত অনুশীলন অনুধাবন করা প্রয়োজন এবং এগুলির মাধ্যম দিয়ে মহাবিশ্বের মহাসৃষ্টির যে বিশাল রহস্য আমরা সহজে উদ্ঘাটন করতে পারি, তেমনি মহাষষ্ঠীর প্রতি আমাদের একটা স্পষ্ট ধারণা, একটা বিশ্বাস, এবং আমাদের বিশ্বাসকে যথার্থ এবং অটুট করতে এই বাণীগুলো, এই নিদর্শনগুলো আমাদেরকে অত্যন্ত সহায়ক হতে পারে।